মাত্র ৫১,০০০ টাকার বেতনে শেখ হাসিনার সহকারী হিসেবে চাকরি শুরু করেন হাফিজুর রহমান লিকু। এরপরে হাতে পান আলাদিনের চেরাগ। ক্ষমতার অপব্যবহার করে কোটিপতি বনে যান রাতারাতি। লিকুর রাজধানীতে রয়েছে একাধিক বহুতল বাড়ি, ফ্ল্যাট, গোপালগঞ্জে বাণিজ্যিক স্পেস, অত্যাধুনিক গাড়ি, কি নেই তার। তবে বেশিরভাগ সম্পদই কিনেছেন স্ত্রী, ভাই ও শ্যালকের নামে। কিভাবে সম্পদের পাহাড় গড়লেন লিকু, সেই তথ্যই তুলে ধরছেন নূর আফসার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদে পিয়ন বনে যান ৪০০ কোটি টাকার মালিক, আবার একান্ত সচিবও গড়ে তোলেন হাজার কোটি টাকার সম্পত্তি। ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে মাত্র ৫১,০০০ টাকা বেতনে চাকরি শুরু করেন। এরপর ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব ২ পদে পদোন্নতি পান। এই পদই তার জন্য কপাল খুলে যায়। ক্ষমতার অপব্যবহার করে বনে যান কোটিপতি। ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী তার বেতন বেড়ে দাঁড়িয়েছিল মাত্র ৬৭,০১০ টাকা। তবে বেতন যাই হোক, প্রধানমন্ত্রী দপ্তরে চাকরি পাওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন অনিয়মে জড়িয়ে নামে বেনামে গড়েছেন শত শত কোটি টাকার সম্পত্তি। রাজধানীতে রয়েছে একাধিক বহুতল বাড়ি, গোপালগঞ্জে বাণিজ্যিক স্পেস, কাশিয়ানীতে স্ত্রীর নামে রয়েছে অ্যাগ্রো ফার্ম, কোটালীপাড়ায় মাছের ঘের, পরিবহন খাতেও রয়েছে কোটি কোটি টাকা বিনিয়োগ। কুয়াকাটায় ভাইয়ের নামে ওশান ব্লু রিসোর্ট, বন্ধু শামীম খান নামের এক ব্যক্তির মাধ্যমে দুবাইয়ে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। শ্যালকের স্ত্রীর নামে গোপালগঞ্জে রয়েছে ১০ তলা স্বর্ণা টাওয়ার। ব্যাংক ও বীমা কোম্পানিতে রয়েছে বিপুল টাকার এফডিআর। মাত্র ৫১,০০০ টাকা বেতনে চাকরি শুরু করে শত শত কোটি টাকার মালিক বনে যাওয়া ওই ব্যক্তির নাম গাজী হাফিজুর রহমান লিকু। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন লিকুর অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে তার অবৈধভাবে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। লিকুর ২০২৩-২৪ আয়কর বর্ষের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে মাত্র ১,৩,৭৪,৯৯৭ টাকা। তবে আয়কর রিটার্নে এসব সম্পদ থাকলেও লিকুর নামে বেনামে স্ত্রী, শ্যালক, শ্যালকের স্ত্রী, ভাই ও বন্ধুদের নামে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ। জানা যায়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে লিকুর ১০,২১,২৮৮ টাকা জমা ছিল। স্ত্রী রহিমা আক্তারের নামে গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন রামদিয়াতে মেসার্স রাফি এগ্রো অ্যান্ড ফিশারিজ নামে একটি এগ্রো ফার্মও রয়েছে। এছাড়াও তার স্ত্রীর নামে অসংখ্য জমিরও প্রমাণ পাওয়া গেছে। সেখানে দলিল মূল্য যেটা রয়েছে তার চেয়ে অনেক কম মূল্য দেখানো হয়েছে। তেমনই একটি জমির দলিল মূল্য ছিল ২৭,৩৩,০০০ টাকা, অথচ এর প্রকৃত মূল্য ছিল ৯০ লাখ টাকা। সাবেক প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিবের বেনামেও একাধিক বাড়ি রয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়া ও সদর থানায় ৪০০ বিঘা জমি জুড়ে একটি মৎস্য ঘের রয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় মধু সিটিতে ১ বিঘা জমির উপর ৬ তলা একটি আলিশান বাড়ি রয়েছে লিকুর। গাজী হাফিজুর রহমান লিকুর পরিবহন খাতেও রয়েছে বিনিয়োগ। পরিবহন খাতে বিনিয়োগের মাধ্যমে খুলনা, ঢাকা, সাতক্ষীরা, গোপালগঞ্জ রুটে ওয়েলকাম এক্সপ্রেস নামে ৪২টি যাত্রীবাহী পরিবহন চলাচল করছে। ঢাকা মহানগরে চলাচলকারী ওয়েলকাম বাস সার্ভিসও তার শেয়ার রয়েছে। নূর আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।